আজকে যারা বেশ কিছুদিন ধরে বিজেপি করতো তারা আজকে আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়ন সামিল হতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও ডুয়ার্সের চা বলয়ে দল বদলে হিড়িক শুরু হয়েছে। একদিকে বিজেপি যেমন শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া, তেমনি শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে লাগাতার কর্মসূচি নিয়েছে। জেলায় নবগঠিত ক্রান্তি ব্লক কর্মসূচির নিরিখে অনেকটা এগিয়ে তৃণমূল, কেননা ক্রান্তি ব্লকে তৃণমূল কংগ্রেসের লাগাতার যোগদান চলছে। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি ও সিপিআইএম ছেলে 9টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ক্রান্তি ব্লকের চেংরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এলাকায় এই যোগদান সভায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়। এছাড়া উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, অঞ্চল সভাপতি আব্দুল সামেদ সহ অনেকে। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় এ বিষয়ে বলেন, আমাদের ক্রান্তি ব্লকের অধীনে 6টি অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসে যোগদান চলছে। যেভাবে যোগদানে হিড়িক পড়েছে তাতে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের দেখা পাওয়া যাবে না। অন্যদিকে এক যোগদানকারী এ বিষয়ে জানান, রাজ্য সরকারের একাধিক সরকারি কর্মচারী সুবিধা পাচ্ছি, এরকম মুখ্যমন্ত্রী হয়তো আর পাওয়া যাবে না, তাই তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান। কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো করছে এই উন্নয়নের মধ্যে লিপ্ত আমরা নিজেই মুই, কারণ মোর মেয়ে 5টা কন্যাশ্রী, রূপশ্রী এবং মুই কৃষক ভাতা, কৃষক বন্ধু এগুলা পায়া থাকো। এই জন্য মোর মন চাচ্ছে যে এরকম মন্ত্রী আর জীবনে হবে না, তবে এই পার্টিতে যোগদান দেওয়ার জন্য খুব আগ্রহী এবং যোগদান করলাম। ধন্যবাদ। আজকে আমাদের ক্রান্তি ব্লকের চেংমারি অঞ্চলের 202 নম্বর বুথের আজকে যারা বেশ কিছুদিন ধরে বিজেপি করতো তারা আজকে আমাদের মামাটি মানুষের সরকারের উন্নয়ন সামিল হতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং শুধু আজকেই নয়, আমাদের পরপর এখানে এই বুথে বেশ কয়েকটা আমাদের জয়েনিং সভা এখানে হয়েছে। তাই আজকের এই জয়েনিং সভায় যারা আমাদের নতুনভাবে যোগদান করলেন তাদেরকে আমরা ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী দিন তারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য এবং মামাটি মানুষের সরকারের উন্নয়নকে আরও বেশি করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা সহযোগিতা করবেন। তাই আমরা তাদেরকে আজকে স্বাগত জানাই, তাদের হাতে আজকে আমরা দলীয় পতাকা তুলে দিই।